আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, তা হচ্ছে এই কেটলিগুলো সবকিছু ঠিক থাকার পরও চলে না কেন, অর্থাৎ কয়েল ঠিক আছে তারপরও আমাদের হিট হচ্ছে না। সেই ক্ষেত্রে কি সমস্যা হতে পারে এবং আমাদের করণীয় কি, এ টু জেড এই ভিডিওর মধ্যে থাকছে। তাই ভিডিওটি শুরু করার ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা সবকিছু এখানে ভিডিওর মধ্যে দেখাবো যে আপনারা কি করবেন যদি আপনাদের কয়েল ঠিক থাকে। এই পিছনের যে সকেটটা আছে, এই সকেটটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আপনারা কিভাবে এটা বুঝবেন যে আমাদের কিসের সমস্যা, সম্পূর্ণ ভিডিও আমরা সামনে দিয়েছি। ইনশাল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ নিজেরাই এটা সমাধান করতে পারবেন। তো আশা করি আপনারা নিজেদের কাজে নিজেরাই করতে পারবেন। তো ভিডিওটি সামনে দেওয়া হলো, দেখে ইনশাল্লাহ আপনারাও কাজটা করতে পারবেন। আমি আপনাদেরকে একটি ওয়ালটন, ঠিক আছে, কেটলি দেখাবো। প্রথমে আমরা আমাদের এই কেটলিটা কিন্তু চলতেছে না, ঠিক আছে। তো আমরা দেখব যে এটা আসলে সমস্যা কি। প্রথমে আমরা কয়েলটা চেক দেবো, ঠিক যেভাবে আছে ঠিক আমরা সিরিজ লাইনটাই, ঠিক আছে, দিয়ে আমরা দেখব যে আমাদের কয়েলটা ঠিক আছে কিনা। তো আমরা এখন সিরিজ লাইন দিলাম, দেখেন আমাদের সিরিজ লাইনটা জ্বলছে। কিন্তু যদি আমি লাইনে ধরি, দেখেন আমাদের কোনোভাবে রেসপন্স দিচ্ছে না। তার মানে আমাদের কয়েলের প্রবলেম দেখা যাচ্ছে। আমরা সুইচ কিন্তু দিচ্ছি, দেখেন এই সুইচ দিচ্ছি, কোনো কাম হচ্ছে না। তার মানে আমাদের কয়েলে অথবা ভেতরে কোনো সমস্যা আছে। তো প্রথমে আমাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে আমরা এই তলাটা খুলব। তো আলহামদুলিল্লাহ আমরা তলাটা কিন্তু খুলেছি, ঠিক আছে। তলাটা খোলার পর এখন আমরা এটা চেক দিব, ঠিক আছে, যে কয়েলটা এখন সরাসরি আমাদের এই দুটো হচ্ছে কয়েলের তার। তো আমরা সরাসরি কয়েল চেক দেব, এরপর আমরা সুইচ চেক দিব, তারপর হচ্ছে আমরা এটা চেক দেব, দেখব যে আমাদের কোনটা সমস্যা, আমরা A to Z বের করব, ঠিক আছে। তো খুব সহজে কিন্তু আপনারা এটা সার্ভিসিং করতে পারবেন আশা করি। তো প্রথমে আমরা কয়েল চেক দেব। তো দেখতে পাচ্ছেন আমরা কয়েলের দুই প্রান্ত ধরলাম, দেখেন আমাদের লাইটটা কিন্তু জ্বলছে, তার মানে আমাদের কয়েল ঠিক আছে। এখন এই যে সুইচ দুইটা তার, দেখেন এখানে একটা তার, এখানে একটা তার, ঠিক আমরা ধরলাম, দেখেন চলতেছে না। এখনও যদি আমরা সুইচটা দেই, এখন সুইচটা আমরা দিয়ে এলাম, এখন যদি আমরা ধরি, দেখেন আমাদের সুইচটা কিন্তু ঠিক আছে। তার মানে আমাদের চলে না কেন সেটা এখন আমাদেরকে বের করতে হবে। এখন আমাদের এই যে এইখান থেকে আমরা চেক দিতে হবে, এই যে তারটা, এটা কোন তার আমাদেরকে বের করতে হবে। ঠিক আপনাদেরকে দেখেই কাজটা করতেছি। এখানে যেহেতু কারেন্ট আছে, খুব সাবধানে করতে হবে। আচ্ছা আটকেছে, ঠিক এভাবে এখন আমরা এখানে যে একটা তার আছে, এই যে তারটা, ঠিক আছে, এই তারটা হচ্ছে যে কোনো এক প্রান্তে আছে, ঠিক আছে। আমরা এখানে ধরছি এক প্রান্ত, এই যে একটা প্রান্ত, দুই প্রান্ত কিন্তু আমরা ধরার পর দেখেন আমাদের এটা এখানে না, এই যে এটা তার আর হচ্ছে এটা তার, এই দুইটা কিন্তু আমাদের এসি লাইন কিন্তু ঢুকছে, ঠিক আছে। তো এখন আমাদের দেখতে হবে দুই প্রান্তে কিন্তু চলতেছে না, তার মানে এইখান থেকে এখানে লুজ তার আছে, এই যে এন, ঠিক আছে, ধরলাম কিন্তু দেখেন চলতেছে না। তো এখানের সাথে যদি আমরা এটা ধরি, দেখেন এই লাইনটা কিন্তু ঠিক আছে, তাহলে আমাদের লাইন ডিসকানেক্ট হয়েছে এর সাথে এটা, বুঝছেন, যার কারণে চলতেছে না। তো আমাদের এইটা কিন্তু চেঞ্জ করতে হবে। তো এটা কীভাবে চেঞ্জ করবো ইনশাল্লাহ সামনে আমাদের ভিডিও আসছে। তো এই পর্যন্ত সকলে অপেক্ষা থাকেন। ইনশাল্লাহ যদি আপনাদের আরও কোনো তথ্যের প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ সেটা বিষয় নিয়ে ভিডিও করা হবে ইনশাল্লাহ। তো এই কেটলি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ আমরা এটা সমাধান করে দেব। জাস্ট আপনারা এই মডেলের একটা এটা কিনে এখানে লাগালেই কিন্তু হয়ে যাবে, আপনার আপনার টাকা খরচ হবে না। জাস্ট কয়েলটা আমাদের ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ করলে হয়ে যাবে, ঠিক আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।